এখন আমরা ডিটেল যাব না, স্পেসিফিক কিছু জিনিসকে রিক্যাপিচুলেট করব একটু। আচ্ছা, ইসিজি লিড এগুলো যাওয়ার দরকার নেই, এগুলো তোমরা দেখে নিও। আমরা সরাসরি এখানে একটু চলে আসি। আমরা কি দেখেছিলাম যে ইসিজি পেপারে দেয়ার আর ফিউ block like just like a graph paper and ECG paper is the same paper. এবং এই ব্লকগুলোতে আমি যদি এখানে দেখি, দেখো in between these two complex here is a P wave, then a small q, then R, then S, then T. আবারও বলি, at first the P wave meaning the atrial depolarization, এরপরে হলো small q, then R, then S, then T. QRS কমপ্লেক্সটা হলো ventricular systole বা ventricular depolarization and T টা হলো ventricular diastole. এখন দুটো কমপ্লেক্সের মাঝামাঝি এখানে there are few small box, এই যে একটা, এই যে ছোট একটা বক্স, আবার এই যে একটা বক্স, and each box is 5 millimeter. That means there is smallest box inside the small box. এই এক একটা লার্জ বক্সের ভেতরে ছোট ছোট স্মল বক্স থাকে। আমরা যদি দেখি যে এই কিউআরএস কমপ্লেক্স থেকে বা এই আর ওয়েভ থেকে এই আর ওয়েভ, হাউ মেনি বক্স আর দেয়ার? লার্জ বক্স 1 2 3 4 5 6। আমাদের এই কাউন্টটা কেন প্রয়োজন হবে? টু ফাইন্ড আউট দ্য হার্ট রেট ফ্রম ইসিজি। এখন আমরা আসি, এই ইসিজি যদি হার্ট রেট বের করতে বলি, হোয়াট ইজ দ্য হার্ট রেট অফ দিস ইসিজি? At first we calculate the small box in between the R wave, that means 1 2 3 4 5 6. Then we divide 300 with this 6. If we divide the 300 with 6, the heart rate will be 50 beats per minute. Okay, এতটুকু ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, 50 বিটস পার মিনিট। আমরা বলেছিলাম যে কয়েকটা ইকুয়েশন আমরা একটু মুখস্থ করে ফেলবো। তাহলে ইন বিটুইন এই আরওএফ থেকে আরওএফ এর মাঝখানে যদি 6টা ঘর থাকে, ইফ দেয়ার ইজ 6 স্মল স্কয়ার, দ্য হার্ট রেট ইজ 50. ইফ দেয়ার ইজ 5 স্মল স্কয়ার, হার্ট রেট ইজ 60. ইফ দেয়ার ইজ 4 স্মল স্কয়ার, heart rate is 75. If there is 3 small square, the heart rate is 100. If there is 2 small square, heart rate will be 150. If there is 1 small square, the heart rate is 300. তাহলে এই ইকুয়েশনটা আমরা মুখস্থ করে ফেলবো পরীক্ষার জন্য। এখন আসি, আমাদের এই ওয়েভগুলোকে এখানে আবার একটু দেখানো হচ্ছে। প্রথমে দেখো এই যে পি ওয়েভ, P starting from the P wave up to the starting of the Q wave, এই জায়গাটা কেন হয়? atrial systole এর জন্য। This area is because of atrial systole. এই যে P ওয়েভটা যে আমাদের আসে, এটা atrial systole এর জন্য। আর এখানে আছে QRS কমপ্লেক্স, এখানে T ওয়েভ, এখানে একটা U ওয়েভ আছে, এটা অনেক সময় পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায় না। এই জায়গায় আমাদের একটা ST সেগমেন্ট আছে, এই দেখো ST segment. ST segment mean after end of the S wave and starting of the T wave, this area is the ST segment. This small area is the ST segment. এই ST segmentটা আমরা জানি আমাদের ইসকেমিয়া বা ইনফ্রাক্ট দেখার জন্য আমাদের লাগবে। আমরা জানি যে ST এলিভেশন হতে পারে, ST ডিপ্রেশন হতে পারে। এখন যদি আমরা পরের স্লাইডে আসি, এই যে দেখো এই ইকুয়েশনটা একটু আগে যে আমি বললাম, যদি একটা আর ওয়েভ থেকে আরেকটা আর ওয়েভের মাঝখানে যদি 5 small square, if there is 5 small square, heart rate is 60. If there is 4 small square, heart rate is 75. If 3 small square, heart rate is 100. If 2 small square, heart rate is 150. If 1 small square, the heart rate is 300. আমরা এইভাবে ক্যালকুলেট করে থাকি, এই পাশে দেওয়া আছে। তাহলে পরীক্ষায় যেন আমাদেরকে ডিভাইড করে ওখানে ক্যালকুলেশন না করতে হয়, আমরা এটা মুখস্থ করে ফেলবো। আচ্ছা, এখন দেখো তো এই ইসিজিটাতে যে কোনো একটা ইসিজি ট্রেসিং পেলে আমরা প্রথমে কোন জিনিসটা দেখি বলো তো? ইসিজি পেপারে কি দেখা হয় সবার আগে? একটা পেপার রেগুলার না ইররেগুলার? হ্যাঁ, ভেরি গুড। প্রথমে আমরা রিদম দেখবো, রেগুলার অর ইরেগুলার। ক্লিয়ার? প্রথমে আমরা রিদম দেখবো, রেগুলার রিদম অর ইরেগুলার। আমাদের এই ইসিজিটার রিদমটা কেমন দেখো তো? ইররেগুলার। ইরেগুলার।
দেখো ইরেগুলার কি কারণে? এখানে দেখো distance from one r wave to another r wave, এখানে দেখো এই যে পরপর দুইটা r wave এর ডিসটেন্সটা ইকুয়াল, কিন্তু এখানে এসে আবার হঠাৎ করে লেন্দি হয়ে গেছে, তার মানে আমার রিদমটা রেগুলার না। আচ্ছা আমরা যদি আরেকটা ইসিজিতে আসি, এই ইসিজি রিদমটা কেমন দেখো তো? রেগুলার। আচ্ছা রেগুলার কিভাবে বুঝলাম? তাহলে এই যে ডিসটেন্স ফ্রম দ্য ওয়ান আর ওয়েভ টু অ্যানাদার আর ওয়েভ আর অলওয়েজ ইকুয়াল। আচ্ছা রিদম দেখার পরে আমরা কি দেখি? whether the ECG is sinus or not sinus. Sinus that mean the rhythm is generated from the SA node or not. আমরা সাইনাস রিদম কিভাবে খুঁজি? যে ইসিজি এর মধ্যে পি ওয়েভ আছে কিনা। দেখো তো পি ওয়েভ আছে না সবগুলো সামনে? পি ওয়েভ, এই যে দিস ওয়ান ইজ দ্য পি, আবারও এই যে এটা হলো পি, ছোট্ট পি, আবারও এখানে পি, তার মানে পি ওয়েভ যদি থাকে আমার রিদম হলো রেগুলার এন্ড সাইনাস। ক্লিয়ার? আচ্ছা এই ইসিজির হার্ট রেট কত দেখো তো, বের করো তো ক্যালকুলেট করে। দেখো যদি এখান থেকে আমরা এই যে এই ঘর থেকে এই ঘরে আসি, কয়টা স্মল স্কয়ার? 1 2 3 4, তাহলে 4টা স্কয়ার থাকলে হার্ট রেট কত? 75। খুব ইজি হিসাব। আমরা একটু আগে যে ইকুয়েশন শিখালাম যে 4টা ঘর থাকলে 75, 5টা থাকলে 60, 6টা থাকলে হলো 50, এভাবে। আচ্ছা এখানে পি ওয়েভ, তারপরে কিউ ওয়েভ, আর ওয়েভ, এসটি সেগমেন্ট, এগুলোর মধ্যে কোনো পরিবর্তন আছে? কোনো পরিবর্তন নাই। all are looks like normal. That's why the ECG finding for this ECG is the rhythm is regular and sinus, heart rate is 75 beat per minute, all the wave like P wave, QRS complex and T wave are normal looking. So my ECG diagnosis is a normal ECG. ক্লিয়ার? এতটুকু বোঝা গেল একটা নরমাল ইসিজি আমরা কি কি দেখি? ওকে স্যার, এখন আমরা আরেকটা স্লাইডে আসি। এই ইসিজিতে দেখো তো রিদমটা কেমন? এট ফার্স্ট রিদম ইজ রেগুলার। রেগুলার না, ডিসটেন্সটা মোটা মনে হচ্ছে যে আমাদের নেকেড আই বা খালি চোখে দেখে মনে হচ্ছে যে এখান থেকে এখানে ডিসটেন্স, এখান থেকে এখানে ডিসটেন্স আর ইকুয়াল, তার মানে রিদম ইজ রেগুলার। এখন কি দেখবো? সাইনাস কিনা। দেখো তো সাইনাস কিনা। Sinus rhythm ta? Sinus because there are P wave in front of the QRS complex. এই যে P wave, এই যে P wave আছে, এই যে P wave আছে। আচ্ছা এখন হার্ট রেট বের করো। What is the heart rate of this ECG? দেখো how many small square in between RR wave? 1 2 3 4 5 6, 6 small square, তাহলে হার্ট রেট কত? 50 beats per minute. 50 beats per minute. তাহলে আমার রিদম রেগুলার এন্ড সাইনাস, হার্ট রেট ইজ 50 বিট পার মিনিট। আর ওয়েভ গুলো কেমন? ওয়েভে কি কোনো চেঞ্জ আছে? তেমন কোনো চেঞ্জ নাই, কারণ ওয়েভে আমরা সাধারণত প্যাথোলজিক্যাল কিউ অথবা এসটি এলিভেশন বা এসটি ডিপ্রেশন অথবা ইনভার্টেড টি খুঁজি, এখানে এরকম কিছু নাই। তাহলে এটা ডায়াগনোসিস কি হবে? দেখো উপরে লেখাই আছে কি ডায়াগনোসিস? সাইনাস ব্র্যাডিকার্ডিয়া। কেন ব্র্যাডিকার্ডিয়া? Heart rate 50 beats. যেহেতু heart rate less than 60, if the heart rate is less than 60 we call it bradycardia. তাহলে এই যে একটা ইসিজি আমাদের কমপ্লিট হয়ে গেল। এই ইসিজি রিলেটেড কি কি কোশ্চেন আসবে? প্রথমে কোশ্চেন আসবে রাইট ডাউন দ্য কজেস অফ সাইনাস ব্র্যাডিকার্ডিয়া। সাইনাস ব্র্যাডিকার্ডিয়ার কজ কি কি বলো তো? প্রথমে ফিজিওলজিক্যাল, দেন প্যাথোলজিক্যাল। ফিজিওলজিক্যাল কজ কি হবে? sleep, athlete, during sleep, athlete, a very important cause. আর ইয়াতে কি হবে? প্যাথোলজিক্যাল কজ কি কি হবে ব্র্যাডিকার্ডিয়া? atrial fibrillation, atrial flutter. না না, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, অ্যাট্রিয়াল ফ্লাটারে মেজরিটি টাইমে আর রেট বেশি থাকে। প্রথমে চিন্তা করবা কতগুলো হাইপো আছে। কি কি আছে? হাইপোথার্মিয়া, তারপরে হাইপোথাইরয়েডিজম আছে, হাইপোথার্মিয়া, হাইপোথাইরয়েডিজম। তারপরে কি আছে? যদি কেউ বিটা ব্লকার পেয়ে থাকে, ড্রাগস যেমন বিটা ব্লকার। তারপরে আছে হলো যেমন ইসকেমিক হার্ট ডিজিজ হয়ে যদি কারো হার্ট ব্লক ডেভেলপ করে, ইফ এ পেশেন্ট ডেভেলপ হার্ট ব্লক, যদি হার্ট ব্লক ডেভেলপ করে। আর এই কয়টাই খেয়াল রাখলে হবে। এর পরের ইসিজিটা চলে আসে। দেখো তো রিদম কেমন এই ইসিজির?
What is the rhythm? Regular. Regular rhythm. Sinus? Sinus. Sinus, because there are P wave in front of the every QRS complex. This one is P, but this larger one is T. এটা হলো T আর এটা হলো P. Clear? তাহলে ছোটটা দুইটা ওয়েভ থাকলে ছোটটা হলো P আর লার্জারটা হলো T. আচ্ছা, তার মানে রিদম হলো রেগুলার এন্ড সাইনাস। এখন হার্ট রেট কত বের করো তো? Around 150 beats per minute. Around 150। তার মানে এই যে দেখো দুইটার মাঝখানে দুই ঘরের মতন আছে, এই যে দুই ঘরের মতন, অ্যারাউন্ড 150 বা মোর দেন 150 আছে। তার মানে পেশেন্টটার রিদম রেগুলার, সাইনাস রেট এবং হার্ট রেট 150। তাহলে ডায়াগনোসিস কি হবে? সাইনাস ট্যাকিকার্ডিয়া। ভেরি ইজি, সাইনাস ট্যাকিকার্ডিয়া। এখন হোয়াট আর দ্য কজেস অফ সাইনাস ট্যাকিকার্ডিয়া? এগেইন ফিজিওলজিক্যাল কজ, প্যাথোলজিক্যাল কজ। Physiological cause হলো exertion, emotion, any exercise. These are the physiological cause. আর pathological cause কি হবে? যদি একটা পেশেন্ট ফিভার থাকে, ফিভার ডিউরিং পিরিয়ড অফ ফিভার। এছাড়া হলো এনিমিয়া, ফিভার তারপরে এনিমিয়া। এরপরে কোথায় হতে পারে? যদি ড্রাগ ইনডিউস হয়, যেমন বিটা অ্যাগনিস্ট। বিটা অ্যাগনিস্ট কি আছে? যেমন সালবিটামল, যদি সালবিটামল কাউকে দেওয়া হয়ে থাকে। তারপরে আছে থাইরোটক্সিকোসিস। ক্লিয়ার? এরকম আমরা কয়েকটা কজ বলবো। তাহলে এই ইসিজিটা হয়ে গেল। তাহলে আমরা দুটো ইসিজি আমাদের কমপ্লিট। এখন আসি, আচ্ছা এই জিনিসটা একটু দেখে রাখো জাস্ট। এই ইসিজিটাতে রিদম কেমন দেখো তো। তোমাদের পরীক্ষায় আসবে না, কিন্তু জানার জন্য রিদম কেমন? ইরেগুলার বিকজ দেখো ডিসটেন্সটা এই আর ওয়েভ থেকে এই আর ওয়েভের ডিসটেন্সটা বেশি দেন এই আর ওয়েভ থেকে এই আর ওয়েভ। দেখো এখানে ডিসটেন্স কম, বাট এখানে ডিসটেন্স বেশি, আবার এখানে ডিসটেন্স বেশি। তার মানে রিদম ইজ ইরেগুলার। এখন সাইনাস কিনা দেখো তো। দেখো প্রতিটার আগে পি ওয়েভ আছে না? এই যে পি ওয়েভ, এই যে পি ওয়েভ, এই যে পি ওয়েভ। তার মানে ইরেগুলার কিন্তু সাইনাস ওয়েভ। তাহলে এটাকে আমরা কি বলবো? সাইনাস অ্যারিথমিয়া। এটাকে বলা হয় সাইনাস অ্যারিথমিয়া। এই সাইনাস অ্যারিথমিয়া ইজ এ ফিজিওলজিক্যাল কন্ডিশন। এটা আমরা ফিজিওলজিক্যাল কন্ডিশন হিসেবে পাই, স্পেশালি ফিমেলদের ক্ষেত্রে পাওয়া যায় অনেক সময়। ফিমেলদের ক্ষেত্রে অনেক সময় পাওয়া যায় সাইনাস অ্যারিথমিয়া। এটা কি? এটাকে দেখো, জাস্ট দেখে রাখো, এটাকে সাইনাস অ্যারেস্ট বলে। দেখো এদিকে ইসিজিটা রেগুলার ছিল, এখানে রেগুলার ছিল, দেয়ার ওয়াজ দ্য ইসিজি ফাইন্ডিং ওয়াজ দ্য রেগুলার, এবং সাইনাস ছিল সবগুলোর সামনে, পি ওয়েভ ছিল, এই যে স্মল পি স্মল পি স্মল পি। কিন্তু এই জায়গায় হঠাৎ করে কোনো ওয়েভ পাওয়া যাচ্ছে না, এটাকে সাইনাস অ্যারেস্ট বলে বা সাইনাস পজ বলে। এই পেশেন্টের এই 3 সেকেন্ডের জন্য এখানে কোনো হার্টবিট ছিল না। এটা আমাদের অনেক সময় পেশেন্টের ইলেকট্রন ইমব্যালেন্স হলে হয়, কারো আগে থেকে হার্ট ব্লক থাকলে অনেক সময় পাওয়া যায়। এটাকে বলা হয় ড্রপ বিট। এটা অনেকের ফিজিওলজিক্যালি থাকে জন্মগত ড্রপ বিট। কি? হ্যাঁ, এটাকে বলা হয় ড্রপ বিট। ড্রপ বিট মানে কি? দেখো সবসময় রিদমটা রেগুলার ছিল, হঠাৎ করে এখানে একটু ড্রপ হয়ে গেল, একটা বিট নাই, এবং এখানে যত ঘর তার থেকে জাস্ট ডাবল ঘর আছে এই জায়গায়। এদিকগুলোতে এখানে যতটা ঘর তার থেকে জাস্ট ডাবল ঘর এই জায়গায় আছে। তার মানে কোনো কারণে হঠাৎ করে একটা বিট ড্রপ হয়ে যায়। এটা অনেকের ফিজিওলজিক্যাল পাওয়া যায়, অনেকের জন্মগত এই ড্রপ বিট পাওয়া যায়, এবং পেশেন্ট যখন নিজের পালসটা ফিল করে সে বুঝতে পারে যে তার মাঝখানে ড্রপ বিট হচ্ছে। আচ্ছা এই ইসিজিটা দেখো, এটা তোমাদের পরীক্ষায় আসে ইসিজিটা। এখানে প্রথমে দেখো রিদম কেমন। রিদম কেমন? হাউ ইজ দ্য রিদম? রেগুলার। আচ্ছা হোয়াট অ্যাবাউট দ্য পি ওয়েভ? পি ওয়েভ আছে? নাই, পি ওয়েভ নাই। এখন কেউ যদি বলে যে এইটা পি ওয়েভ, কেউ যদি বলে যে এটা পি ওয়েভ, এটা পি ওয়েভ না। কারণ দেখো ইন বিটুইন টু কিউআরএস কমপ্লেক্স এখানে একটাই মাত্র পজিটিভ ওয়েভ আসছে। নরমালি কয়টা থাকার কথা? দুইটা পজিটিভ ওয়েভ থাকার কথা, একটা হলো টি, একটা হলো পি।
খেয়াল রাখবা in between the P and T, T is the strongest one. T টার সাইজ বড়, দেখতে বড় এবং এ স্ট্রংগেস্ট। কেন T টা দেখতে বড়, সাইজ বড়? কারণ এটা ভেন্ট্রিকল থেকে তৈরি হয়, is generated from the ventricle. এখন যদি দুইটার মধ্যে একটাকে চয়েস করতে হয়, আমরা বলেছি কে আসবে, স্ট্রংগেস্ট ওয়ান আসবে, যে শক্তিশালী সে আসবে। এইখানে একটা পাওয়া যাচ্ছে, তাহলে এটাকে কি হিসেবে ধরবো? এটা পি ধরবো না, এটা হলো টি। এই যে টি লেখা আছে কি, টি ওয়েভ বারিড ইন দা টি ওয়েভ। শক্তিশালী হলো টি ওয়েভ, এই জন্য টি ওয়েভের পেছনে ওটা ঢাকা পড়ে গেছে। এবং হার্ট রেট কত দেখো তো এই ইসিজির, মোর দেন 150। দেখো 2 ঘরের চেয়েও একটু কম, তাহলে মোর দেন 150 হার্ট রেট আছে। এরকম ইসিজি পেলে যদি তার টেকিকার্ডিয়া থাকে মোর দেন 150 এবং হার্ট রেট যদি পি ওয়েভ অ্যাবসেন্ট থাকে এবং কিউআরএস কমপ্লেক্স গুলো যদি ন্যারো হয়, দেখো কিউআরএস কমপ্লেক্স গুলো দেখতে ন্যারো, এই কিউআরএস কমপ্লেক্স গুলো মনে হচ্ছে চেপে গেছে, ন্যারো হয়ে আছে, একটার সাথে একটা এই যে চিকন হয়ে গেছে, থিন হয়ে ন্যারো হয়ে গেছে। দিস অল ফাইন্ডিং গোজ ইন ফেভার অফ এসভিটি, সুপ্রা ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া। তাহলে ডায়াগনোসিস কি? সুপ্রা ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া। এতটুকু বোঝা গিয়েছে? জি স্যার। আচ্ছা, তাহলে ফাইন্ডিং গুলো যদি আমরা আবার বলি প্রথম থেকে, রিদম ইজ রেগুলার বাট পি ওয়েভ ইজ অ্যাবসেন্ট, হার্ট রেট ইজ মোর দেন 150 বিটস পার মিনিট, কিউআরএস কমপ্লেক্স আর ন্যারো। তাহলে আমার ইসিজি ডায়াগনোসিস উইল বি সুপ্রাভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া, এসভিটি। এখন পরের কোশ্চেনে আসবে হোয়াট দ্য সিমটম পেশেন্ট উইল প্রেজেন্টেড টু ইউ, কি সিমটম নিয়ে তোমার কাছে প্রেজেন্ট করবে, কি সিমটম হতে পারে? প্রথমেই হলো টেকিকার্ডিয়া, প্যালপিটেশন, পেশেন্ট উইল বি কমপ্লেইন অফ প্যালপিটেশন, বুক ধড়ফড় করবে। এরপরে হলো যে পেশেন্টের ডিজিনেস হয়, ভার্টাইগো হয়, পেশেন্টের মাথা ঘোরায়, ডিজিনেস ভার্টাইগো হয়, কারণ হার্ট থেকে এফেক্টিভ কার্ডিয়াক আউটপুট বের হয় না। ফাইনালি কি হবে? পেশেন্ট মে বি সিনকপ, পেশেন্ট সিনকপ নিয়ে আসতে পারে, পেশেন্ট হঠাৎ করে আনকনশিয়াস হয়ে পড়ে যেতে পারে। তাহলে সিমটম গুলো কি কি হতে পারে? প্যালপিটেশন হতে পারে, চেস্ট ডিসকমফোর্ট হতে পারে, তারপরে ডিজিনেস অর ভার্টাইগো হতে পারে, ডিজিনেস অর ভার্টাইগো, আর লাস্টে হলো পেশেন্ট সিনকপ নিয়ে আসতে পারে, মাথা ঘুরে পড়ে যেতে পারে, সিনকপ। এই হলো কমনেস্ট ফাইন্ডিং। এরকম একটা পেশেন্টের ইসিজি নিয়ে আসলে আমরা কি ইনভেস্টিগেশন করি? আমরা একটা ইকোকার্ডিওগ্রাফি করি আর হার্টের ইলেকট্রোফিজিওলজিক্যাল স্টাডি অফ হার্ট। ক্লিয়ার? ইলেকট্রোফিজিওলজিক্যাল স্টাডি অফ হার্ট। আচ্ছা, এই পেশেন্টের ম্যানেজমেন্ট কি হবে? ম্যানেজমেন্ট প্রথমে আছে হলো নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট, দেন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট। নন ফার্মাকোলজিক্যালি আমরা বলি পেশেন্ট শুড অ্যাভয়েড টি, কফি, এনি ক্যাফিন কন্টেনিং ফুড। পেশেন্ট ক্যাফেইন কন্টেনিং ফুড খাবে না, লাইক চকলেট, কফি, টি, চকবার, এই ধরনের খাবারগুলো অ্যাভয়েড করবে। আচ্ছা, এছাড়া পেশেন্টের যখন এটা স্টার্ট হয়, পেশেন্ট দুটা কাজ করতে পারে। একটা ক্যারোটিড বডি মেসেজ দিতে পারে, আমাদের এখানে যেখানে ক্যারোটিড সাইন আছে, যেখানে ক্যারোটিড পালস পাওয়া যায়, এখানে আগে অসকালটেট করতে হয় যে কোনো ক্যারোটিড ব্রুই আছে কিনা। যদি ব্রুই থাকে তার মানে ওখানে অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাগ আছে, ওখানে ক্যারোটিড মেসেজ দেওয়া যাবে না। যদি ব্রুই না থাকে তাহলে এইভাবে আঙ্গুল দিয়ে আমাদের এই জায়গাটাতে এইভাবে মেসেজ করবে। মেসেজ করলে ভেগাস নার্ভ উইল বি অ্যাক্টিভেটেড এবং হার্ট রেটটা কমে আসবে। এছাড়া আমরা ভালসালভা ম্যানোভার করতে পারি। ভালসালভা ম্যানোভার কি করে? নাক বন্ধ করে গাল ফুলাবে, নাক বন্ধ করে গাল ফুলাবেন, ফুলালেও আমাদের ভেগাস নার্ভ অ্যাক্টিভেটেড হয় এবং তার হার্ট রেটটা কমে আসে। আচ্ছা, ড্রাগের মধ্যে কি কি আছে? ড্রাগ অফ চয়েস হলো ইন্ট্রাভেনাস এডিনোসিন, এটা খেয়াল রাখবে। ড্রাগ অফ চয়েস হলো ইন্ট্রাভেনাস আইভি এডিনোসিন, ড্রাগ অফ চয়েস হলো আইভি এডিনোসিন, এটা দিলে সাথে সাথে কমে যায়। এছাড়া তুমি বিটা ব্লকার দিতে পারো, অ্যামাইডারন দিতে পারো, বিটা ব্লকার, অ্যামাইডারন এগুলো দেওয়া যেতে পারে। আচ্ছা, আমরা এখন আরেকটা করা যায়, অ্যাডভান্স একটা প্রসিডিউর আছে, রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন করা যায়। এটা একটু জেনে রাখো, যারা ভালো করবে ভাইবা বোর্ডে জিজ্ঞেস করবে যে স্যার
রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন করা যায়, যেখান থেকে তার এই ট্যাকিকার্ডিয়ার ফোকাসটা তৈরি হচ্ছে ওইটাকে বার্ন করে দেওয়া যায়। এতটুকু বোঝা গেল রেট রিদম নিয়ে? আচ্ছা, তোমরা মনমরা হয়ে আছো কেন? মনে হচ্ছে ঘুমিয়ে যাচ্ছ নাকি ঘুমিয়ে ঘুমিয়ে শুনছো? না স্যার। না স্যার। আচ্ছা, যদিও বোরিং খুব, বুঝছো, আমি তো অনলাইনে ক্লাস করা খুবই খারাপ লাগে আমার কাছে। এই এখন তো সারা দিন শুধু অনলাইনে আমাদের সেমিনার চলে, বুঝছো, যে কয়েকজন দেখা যায় যে অনলাইনে এসে জুমের মধ্যে অথবা স্কাইপিতে কনফারেন্স চলে, কিন্তু খুব বিরক্তিকর আমার কাছে। যাই হোক, এখন কিছুটা খাপ খাইয়ে নিতে হবে, কারণ এই কন্ডিশন কবে ইমপ্রুভ করে বলা মুশকিল। আমরা একটু জাস্ট আগিয়ে রাখি, তোমরা আবার ব্যাক করলে আমরা এগুলো আবার দেখাবো, হাতে কলমে আবার তোমাদেরকে দেখাবো। জাস্ট একটু চর্চার মধ্যে থাকা, তোমরা অনেকেই বই নিয়ে যাওনি, তাই একটু শুনলে যদি একটু খেয়াল থাকে, এতটুকুই। আচ্ছা, এই ইসিজিটা ভেরি ইম্পর্টেন্ট আমাদের জন্য, পরীক্ষাতে আসে। দেখো রিদমটা কেমন ইসিজির, ইরেগুলার। আমরা এটাকে বলি ইরেগুলারলি ইরেগুলার। রিদমটা হলো ইরেগুলারলি ইরেগুলার। এখানে কি পি ওয়েভ আছে বলতো? পি ওয়েভ কি আছে? নাই, পি ওয়েভ নাই। কারণ এখানে দেখো অনেকগুলো ছোট ছোট ওয়েভ, তাই না? এখানে দেখো অনেকগুলো ছোট ছোট ওয়েভ, এবং কোনটা পি কোনটা টি কিছু বোঝা যাচ্ছে না। তাহলে এখানে পি ওয়েভ ইজ অ্যাবসেন্ট। P wave is absent and replaced by fibrillatory F wave. P wave is absent and replaced by fibrillatory F wave. এখানে ছোট ছোট fibrillation মানে হলো কেঁপে যাওয়া, ভাইব্রেশন হওয়া। fibrillation মানে হলো ভাইব্রেশন হওয়া। এই জায়গাটাতে মনে হচ্ছে যে অনেকগুলো ভাইব্রেটরি ছোট ছোট ওয়েভ এসেছে, তাহলে হলো P wave absent। এরকম ইসিজি পেলে ডায়াগনোসিস কি আমাদের? একটাই, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। এটা ডায়াগনোসিস হবে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। এখন একটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের ইসিজি আসলে এটার হার্ট রেট কিভাবে বের করতে হয়, এটা তোমাদেরকে আমি দেখেছিলাম যে রিদম যদি ইরেগুলার থাকে, ইফ দ্য রিদম ইজ ইরেগুলার, তা আমরা হার্ট রেটটা অন্যভাবে ক্যালকুলেট করব। দেখো এই ইসিজিতে উপরে বড় বড় কতগুলো দাগ দেওয়া আছে, এই যে স্কোয়ার, এভরি 5টা স্মল স্কোয়ারের পরে একটা করে দাগ দেওয়া আছে, 5টার পরে একটা করে দাগ দেওয়া আছে, 5টার পরে একটা করে দাগ দেওয়া আছে। আমাদের যদি এরকম দাগ দেওয়া থাকে তাহলে আমরা কি করব? 6টা ঘর নিব, 6 লার্জেস্ট স্কোয়ার, 1 2 3 4 5 and 6। 6টা লার্জেস্ট স্কোয়ারের মধ্যে আমরা দেখব হাউ মেনি কিউআরএস কমপ্লেক্স আর দেয়ার। কয়টা কিউআরএস কমপ্লেক্স আছে? 1 2 3 4 5 6 7 8 9 and 10। 10টা কিউআরএস কমপ্লেক্স আছে। আমরা যদি এই 10কে আরো 10 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে তার হার্ট রেট বের হয়ে আসবে। আমরা এই 10কে 10 দিয়ে মাল্টিপ্লাই করব, কারণ 6 লার্জার স্কোয়ার মানে হলো 6 সেকেন্ড। এটা খেয়াল রাখবা যে 6টা লার্জার স্কোয়ার, এই যে 6টা 1 2 3 4 5 6, 6 লার্জার স্কোয়ার মানে হলো 6 সেকেন্ড, 6 সেকেন্ড। একে যদি আমরা 10 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে চলে আসবে 60 সেকেন্ড। 60 সেকেন্ড মানে 1 মিনিট। তাহলে 6 সেকেন্ডের মধ্যে 10টা কিউআরএস কমপ্লেক্স আছে, তাহলে 60 সেকেন্ডের মধ্যে কত আছে? 60, 60টা। তার মানে এটা হার্ট রেট হলো 60। এতটুকু বোঝা গেছে যতটুকু বললাম? স্যার বুঝি নাই। না স্যার। নাই। আচ্ছা, আবারও আসি। দেখো আমাদের এখানে উপরে কতগুলো স্মল স্কোয়ার দেওয়া আছে, এই যে দাগ দেওয়া আছে, দেখো রেড। আমার কার্সারটা কি দেখা যায়? একটা কার্সার নড়তেছে, দেখা যায় আমার? জি স্যার। আচ্ছা দেখো, এখানে একটা লাল দাগ, এরপরে আবার একটা রেড লাইন। এই লাইনটা কতক্ষণ পরে আসলো? দেখো 5 স্মল স্কোয়ারের পরে, 1 2 3 4 5, 5টা স্মল স্কোয়ারের পরে একটা লাইন, আবারও 5টার পরে আরেকটা লাইন, আবারও 5টার পরে আরেকটা লাইন, আবার 5টার পরে আরেকটা লাইন, আবার 5টার পরে আরেকটা লাইন, আবার 5টার পরে আরেকটা লাইন আছে। এই লাইনগুলো কি রিপ্রেজেন্ট করে? এক একটা লার্জার স্কোয়ার। আমরা যদি এই লাইনটা আমাদের পরীক্ষার ইসিজির মধ্যে যদি না থাকে, আমরা কি করব? 30 স্মল স্কোয়ার কাউন্ট করব। দেখো 6টা স্মল স্কোয়ারে কিন্তু 5টা 5টা করে, তার মানে কয়টা স্মল স্কোয়ার আছে? 30 স্মল স্কোয়ার আছে। প্রতিটাতে যদি 5টা করে স্মল স্কোয়ার থাকে তাহলে 6টার মধ্যে এই পর্যন্ত আছে 30 স্মল স্কোয়ার। তা পরীক্ষা এইভাবেও করতে পারো যে আমি এখান থেকে ক্যালকুলেট করব 1 2 3
4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 এই হলো টোটাল 30 স্মল স্কয়ার আমরা এই 30 স্মল স্কয়ারের মধ্যে দেখব যে হাউ মেনি কিউআরএস কমপ্লেক্স আর দেয়ার এই যে দেখো একটা কিউআরএস কমপ্লেক্স এই যে 8 এই যে আরেকটা কিউআরএস কমপ্লেক্স 2 এই যে আরেকটা 3 এই যে 4 এই যে 5 এই 6 এই 7 এই 8 এই 9 এই 10 তাহলে আমরা কি দেখলাম 30 স্মল স্কয়ারের মধ্যে 10টা স্মল স্কয়ার কমপ্লেক্স এসেছে এটাকে যদি আমরা 10 দিয়ে গুণ করে দিই মাল্টিপ্লাই করে দিই 10 দিয়ে তাহলে আমার 60 সেকেন্ডে হার্ট রেট বের হয়ে আসবে তাহলে 10 কে 10 দিয়ে গুণ দিলে কত আসে হার্ট রেট 60 তাহলে এই ইসিজির হার্ট রেট হলো 60 তার মানে আমরা 30 স্মল স্কয়ার কেন নিলাম 30 মানে হলো 6 সেকেন্ড 6 সেকেন্ডকে 10 দিয়ে গুণ করলে চলে আসে হলো 60 সেকেন্ড আমরা প্রথমে 6 সেকেন্ডে কয়টা কিউআরএস কমপ্লেক্স আছে এই হার্ট রেট বের করলাম একে 10 দিয়ে গুণ করে দিলাম হার্ট রেট চলে আসলো এতটুকু বোঝা গেছে হ্যালো স্যার স্যার হ্যাঁ। স্যার 6টাকে 10 দিয়ে গুণ করলে 60 আসলো আর নিচের যে 10টা সেটাকেও 10 দিয়ে গুণ করলে তো স্যার 100 হয়ে গেল না না নিচেরটা করতে হবে না তো এই যে আমি বলি উপরেরটাকে গুণ করতে হবে না তোমাকে বলি ওটা আমার বোঝার জন্য ওটা আমাদের বোঝার জন্য এই একটা শুনে রাখো এই যে একটা লাল দাগ থেকে আরেকটা লাল দাগ পর্যন্ত আসতে একটা ইসিজি পেপারের 1 সেকেন্ড টাইম লাগে 1 সেকেন্ড তার মানে 5টা স্মল স্কয়ার কভার করতে 1 সেকেন্ড সময় লাগে তাহলে 6টা যদি এরকম লাল দাগ থাকে তাহলে কয় সেকেন্ড লেগেছে 6 সেকেন্ড লেগেছে ইসিজির আসতে আমরা দেখবো যে এই 6 সেকেন্ডের মধ্যে কয়টা এরকম কিউআরএস কমপ্লেক্স আছে আমরা কিউআরএস কমপ্লেক্সটাকে কাউন্ট করে ওকে 10 দিয়ে গুণ করে দিই তোমাকে উপরে 6 কে গুণ করতে হবে না কিউআরএস কমপ্লেক্সকে কাউন্ট করে আমরা কিউআরএস কমপ্লেক্সকে গুণ করব বোঝা গেছে তাহলে এটা 100 আসবে এটা এটা 100 আসবে ভেরি গুড এটার 100 আসবে এটার হার্ট রেট 100 যেহেতু 10টা পেয়েছি 10টাকে 10 দিয়ে গুণ দিলে 100 এই ইসিজির হার্ট রেট ইজ 100 জি স্যার থ্যাংক ইউ স্যার ঠিক আছে এটা পরে আমরা আবার তোমরা যখন আসবে আমি আবার বুঝাবো আপাতত এতটুকু বুঝে রাখো আর রিপোর্টে তো স্যার 350 মানে নিচে তো 350 350 হলো অ্যাট্রিয়াল রেট তুমি অ্যাট্রিয়াল রেট এখানে কাউন্ট করতে পারবে না কেন এই যে ছোট ছোট যে ওয়েভ গুলো এগুলোই অ্যাট্রিয়াল ওয়েভ এরা যেহেতু অনেক কাছাকাছি এই জন্য 350 এসেছে কিন্তু দেখো ভেন্ট্রিকুলার রেট আমরা তো কাউন্ট করি কি আমরা কিন্তু ভেন্ট্রিকুলার রেট কাউন্ট করি আমরা যে পালস কাউন্ট করি এটা কিন্তু ভেন্ট্রিকুলার রেট এই ভেন্ট্রিকুলার রেটে দেখো কি লিখছে স্লো ওরা কাউন্ট করে দেয়নি দেখা আছে স্লো আমাদের ভেন্ট্রিকুলার রেট হলো এখানে 100 এই ইসিজির জন্য ভেন্ট্রিকুলার রেট হলো 100 আছে তাহলে আমাদের এরকম একটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ইসিজি দিলে পরের কোশ্চেনই আসবে যে এই ইসিজির কারণ কি হোয়াট আর দ্য কজেস অফ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন কারণ কি নাম্বার 1 কি হতে পারে যেমন ইসকেমিক হার্ট ডিজিজ হতে পারে হাইপারটেনশন হতে পারে কার্ডাইটিস হতে পারে তারপরে থাইরোটক্সিকোসিস হতে পারে এছাড়া নিউমোনিয়া আছে ইলেকট্রল ইমব্যালেন্স আছে দিস আর দ্য কমন কজেস অফ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন তবে নাম্বার 1 কজ কিন্তু মাইট্রাল স্টেনোসিস এটা সবার আগে বলতে হবে মাইট্রাল স্টেনোসিস ইজ দ্য নাম্বার 1 কজ অফ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন মাইট্রাল স্টেনোসিস এর পরের কোশ্চেন আসবে হোয়াট আর দ্য আদার ইনভেস্টিগেশন ইউ ওয়ান্ট টু ডু আমি কি ইনভেস্টিগেশন করব আমি একটা ইকোকার্ডিওগ্রাফি করব আমি একটা হার্টের ইকো করতে চাই আচ্ছা অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে কি কি ওষুধ ইউজ করা হয় একটা হলো বিটা ব্লকার দেওয়া যায় এছাড়া অ্যামাইডেরন দেওয়া যায় অ্যামাইডেরন বিটা ব্লকার অ্যামাইডেরন এছাড়া ফ্লিকেনাইড আছে আরো অনেক ড্রাগ আছে আমরা পরীক্ষার জন্য অ্যাটলিস্ট বিটা ব্লকার এবং অ্যামাইডেরন এই দুটো বলতেই হবে আচ্ছা এরকম অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকলে কি কমপ্লিকেশন হতে পারে দুটা কমপ্লিকেশন হতে পারে একটা হতে পারে থ্রম্বো অ্যাম্বুলিজম হবে এবং থ্রম্বো অ্যাম্বুলিজমের জন্য তার স্ট্রোক হয়ে যেতে পারে ইসকেমিক স্ট্রোক আর এছাড়া পেশেন্ট মে ডেভেলপ হার্ট ফেলিওর ডেভেলপ করতে পারে তাহলে টু কমপ্লিকেশন ওয়ান ইজ থ্রম্বো অ্যাম্বুলিজম সেকেন্ড ওয়ান ইজ হার্ট ফেলিওর এখন এই থ্রম্বো অ্যাম্বুলিজম প্রিভেন্ট করার জন্য
পেশেন্টকে কি আমরা কোনো কিছু খেতে দেই, কোনো ওষুধ দেই পেশেন্টকে? বলো তো, এই থ্রম্বোএম্বোলিজম প্রিভেন্ট করার জন্য পেশেন্টকে কি আমরা কোনো ইনজেকশন, কোনো ওষুধ দিয়ে থাকি? বলো একজন, খেয়াল করে দেখো তো। স্যার লো মলিকুলার ওয়েট হেপারিন। লো মলিকুলার ওয়েট। আচ্ছা, খেয়াল রাখবে লো মলিকুলার ওয়েট হেপারিন আমরা শুধু ইমার্জেন্সি সময় দেই, ইমার্জেন্সি ক্রাইসিস দেই। ক্লিয়ার? ইমার্জেন্সি ছাড়া আমরা ওয়ারফেরিন দেই, ওয়ারফেরিন, ওরাল ওয়ারফেরিন। ওয়ারফেরিনের সুবিধা হলো মুখে খাওয়া যায়, আর লো মলিকুলার ওয়েট হেপারিন হলো ইনজেক্টেবল দিতে হয়। ক্লিয়ার? জি আচ্ছা, স্যার। আমাদের আজকে আমি ক্লাসটা আজকে এতটুকুই শেষ করি। আমাদের মোটামুটি হার্ট রেট, রিদম এগুলো কমপ্লিট। এখন আমি আরেকটা ক্লাস পেলে তোমাদের এমআই আছে, এমআই শেষ করে ফেলবো। তার মানে ইসিজি আমাদের আরেকটা ক্লাস হলে রিভিশন কমপ্লিট হয়ে যাবে। আজকে এতটুকু পর্যন্ত থাকুক। তোমরা এর মধ্যে চেষ্টা করো যে ইসিজির অনেক বই আছে বাজারে, আব্দুল্লাহ স্যারের শর্ট কেস বই আছে, ওর পিছনে আছে। এছাড়া ইসিজি মেড ইজি নামে একটা বই আছে, অনলাইনে তোমরা ডাউনলোড করেও দেখতে পারো এই বইগুলো। বা আমার এই স্লাইডটা দেওয়া থাকবে, আমার এই স্লাইডটাও তোমরা একটু দেখবে উল্টে উল্টে। আজকে এতটুকু পর্যন্ত থাকুক। আমরা নেক্সট ক্লাসে আমাদের এমআই আছে, মাইট্রাল ইনফাক্ট, মাইক্রো ইনফাক্ট, আমরা ওই মাইক্রো ইনফাক্ট করে শেষ করে ফেলবো। ভালো থাকো, দোয়া রাখি, ইনশাল্লাহ। বেস্ট অফ লাক। ওকে, Thank you, বেস্ট অফ sir. লাক। Thank you, sir. ওয়েলকাম।